আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। মূলত মা এবং বোনদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা। মা বোনরা জানতে চেয়েছেন, অনেক রিকোয়েস্ট আসছে মা বোনদের যে বাচ্চা হওয়ার পরে পেটটা ফেটে যায়, পেটের পুরা পেটটাই ফেটে চৌচির হয়ে গিয়েছে, অনেকের ব্রেস্ট ফেটে গিয়েছে বাচ্চা ডেলিভারির পরে। এটার কোনো ঘরোয়া ট্রিটমেন্ট আছে কিনা? অনেক মা বোনের রিকোয়েস্টে আসলে ভিডিওটা করতে এসেছি আজকে। তো কেন এই ধরনের সমস্যা হয়, প্রিয় মা এবং বোনদের অনেক অনেক ধন্যবাদ। গর্ভাবস্থায় শিশু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পেটের ত্বক দ্রুত প্রসারিত হয়। অনেক সময় ত্বকের মাঝে যে কোলাজেন বা ইলাস্টিন ফাইবারের টান পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিঁড়ে যাওয়ার তৈরি হয়ে থাকে। এর ফলে স্টেজ বা মার্ক বা পেট ফাটার দাগ দেখা দিতে পারে। তো এইটা ঘরোয়া পদ্ধতিতে যদি আমি বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার অলিভ অয়েল তেল অথবা নারকেল তেল কুসুম কুসুম গরম করে নেবেন। কুসুম কুসুম গরম করে নেওয়ার পরে আপনার যে ফাটা জায়গাগুলো রয়েছে, যেমন বিশেষ করে পেট, নিচ থেকে ঠিক নিচ থেকে এভাবে হালকা করে এভাবে চাপ দিয়ে 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট এভাবে মাসাজ করবেন ফাটা জায়গাগুলোর মধ্যে। পেটে করবেন, যে জায়গায় ফাটা আছে আপনার ব্রেস্টে থাকতে পারে, পেটে থাকতে পারে, ওই জায়গাগুলোর মধ্যে সুন্দর করে মাসাজ করবেন কুসুম কুসুম গরম, যেটা আপনার সহ্য হয় ত্বকের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে, মূলত হচ্ছে যে যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, মা বোনদের ডেলিভারির পরে অনেক মা এবং বোনেরা মোটা হয়ে যান, পেট বড় হয়ে যায়, শরীরের ওজন বেড়ে যায়। তার ফলে কি হয়, যে ওই টান ফেটে যাওয়া জায়গাগুলোর মধ্যে কারো কারো চুলকায়, মাছের আঁশের মতো ওরকম বের হয়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। ডায়াবেটিক্স, তারপরে থাইরয়েড সমস্যা যাদের রয়েছে, যে মা বোনদের রয়েছে, এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আপনার ভিটামিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো রয়েছে, যেমন হচ্ছে প্রোটিন জাতীয় যে খাবারগুলো রয়েছে, এই খাবারগুলো খেলে আপনার স্কিনটা সুন্দর থাকবে, সফট থাকবে। এগুলো খেতে হবে। তারপর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে এক্সারসাইজ। এক্সারসাইজটা করতে হবে মিনিমাম 30 থেকে 40 মিনিট অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা এইভাবে করবেন যেন আপনার শরীরটা ঘামে, ঘাম হতে হবে। কিছু পেটের এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী করা উচিত। তো অন্তত ঘুমের প্রতি খেয়াল রাখতে হবে। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ঘুমের এক দরকার আছে। অনেক সময় যখন বেবি ছোট থাকে, মা বোনেরা ঘুমাতে পারেন না, আসলে চাইলেও ঘুমাতে পারেন না, কারণ একটু পর পর বেবিদের ব্রেস্ট ফিডিং করতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা পর পর বেবিদের ব্রেস্ট ফিডিং করাতে হয়। তো আমি বলবো, বেবিটা একটু বড় হলে, বেবিটার বয়স যখন 1.5 বছর বা 2 বছর হয়, তখন মায়েদের কন্ট্রোলে যাওয়া উচিত। এই সময়ের মধ্যে আপনার যেমন যে জিনিসটা রয়েছে, যেমন আপনার বিশেষ করে অলিভ অয়েল তেল এবং নারকেল তেলটা মাসাজ করা। তা আমি সকল মা বোনদের বলবো, এটা অনেকটা ভালো উপকারী। আর এতেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো কিছু মেডিসিন রয়েছে। এটা সিমটম এবং আপনার লক্ষণ, আপনার শারীরিক গঠনের উপরে ভেদ করে আমরা দিয়ে থাকি। কিছু লোশন রয়েছে, লোশনটা ইউজ করতে হয়। তো এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি কেউ মেনে কাজ করতে পারেন, অনেকটা রিকভারি হবে। সারতে একটু সময় লাগবে, তো ভয়ের কিছু নাই। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।